হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আগেই বলেছি আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্স শুরু করার আগে কয়েকটা সেন্টেন্স বলে নিই। যেমন আই গো টু স্কুল নাও, আমি এখন স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল টুমোরো। তাহলে এখানে এই যে গো ভার্বটা, একবার গো, একবার ওয়েন্ট, একবার উইল গো, বিভিন্ন রকম গঠন হয়েছে বিভিন্ন সময়ে। এখন যাচ্ছি গো, গতকাল গিয়েছিলাম ওয়েন্ট, আগামীকাল যাব উইল গো। তাহলে এই যে বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাচ্ছে ভার্বটা, তাই এইটা হচ্ছে টেন্স। ইংরেজিতে বলতে গেলে টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। মানে টেন্স হচ্ছে ভার্বের গঠন, যেটা বিভিন্ন সময়ে সময়কে নির্দেশ করে। মানে ক্রিয়ার সময়কে কাল বলা হয়, ক্রিয়ার সময়কে কাল বলা হয়, এটা হচ্ছে টেন্স। এখন ক্রিয়া অনুযায়ী বা সময় তিন ভাগে আমরা টেন্সটাকে ভাগ করব। সেই তিনটা ভাগ কী কী? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আই গো টু স্কুল নাও, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট টেন্স। এবং আই উইল গো টু স্কুল টুমোরো, এটা হচ্ছে ফিউচার টেন্স। এখন টেন্সকে আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য এবং তাদের বিভিন্ন গঠন অনুযায়ী তাদের প্রত্যেকটার আবার চারটা করে ভাগ আছে। প্রেজেন্ট টেন্সের চারটা, পাস্ট টেন্সের চারটা, ফিউচার টেন্সের চারটা। সেগুলি কী কী? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। কাজ এবং গঠন অনুযায়ী এদেরকে চার ভাগে ভাগ করা হয়েছে। এখন টেন্স একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা না জানলে আমরা অন্য কিছুই করতে পারবো না। মানে ভয়েসও করতে পারবো না, নেরেশন করতে পারবো না, অন্য কিছু করতে পারবো না। মানে টেন্স হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ইংরেজির ক্ষেত্রে। একটা সেন্টেন্স দেখে যদি না বোঝা যায় যে এটা কোন টেন্সে আছে, তাহলে তার মিনিংটাই স্পষ্ট হবে না। যার জন্য টেন্সটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন প্রথমে আমরা আলোচনা করি ইনডিফিনিট। ইনডিফিনিট তিন রকম: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা কি? সাবজেক্ট প্লাস V1। V1 মানে ভার্বের বেস ফর্ম, যেমন আই ডু। পাস্ট ইনডিফিনিট কি? সাবজেক্ট প্লাস V2। V2টা কি? ভার্বের পাস্ট টেন্স, আই ডিড। আর ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস হচ্ছে V1 মানে বেস ফর্ম, আই উইল গো বা আই শ্যাল গো। এইবার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স তো তিন রকম: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন জেনারেলভাবে কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব হচ্ছে, থাকবে হচ্ছে ভার্ব টু বি আর VING। মানে ভার্ব টু বি থাকবে আর হচ্ছে ভার্ব যোগ আইএনজি। এখন প্রেজেন্ট যদি হয় এমইজার থাকবে, পাস্ট থাকলে হচ্ছে ওয়াজ ওয়ার, ফিউচার থাকবে হচ্ছে শ্যাল উইল বি। তিনটে এক্সাম্পল হচ্ছে আই এম ডুইং, আই ওয়াজ ডুইং, আই শ্যাল বি ডুইং। আর পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব টু হ্যাভ থাকবে। এগুলো আমরা আগেই পড়েছি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ থাকবে। সেই ভার্ব টু হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, ফিউচার ফর্ম হচ্ছে শ্যাল উইল হ্যাভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি একটা, প্রেজেন্ট পারফেক্টে যদি একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে আই হ্যাভ ডান
পাস্টে আই হ্যাড ডান, ফিউচার হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান। এবার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কী করে চিনব বা কী থাকবে? সাবজেক্ট থাকবে, প্লাস ভার্ব টু হ্যাভ থাকবে, প্লাস বিন থাকবে, BWN বিন থাকবে, প্লাস VING। এক্সাম্পল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই হ্যাভ বিন ডুইং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই হ্যাড বিন ডুইং, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন ডুইং বা আই উইল হ্যাভ বিন ডুইং। এগুলোর মানে এবং সেন্টেন্সগুলো আগামীকালকে দিয়ে দিব। আজকে আমাদের এই পর্যন্তই পড়া, এবং এই যে পড়ানো হলো সেটা যে ম্যাটেরিয়ালটা সেটা কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।